জয়পুরহাটের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে গত ৭ মাস ধরে বন্ধ রয়েছে সব ধরনের ওষুধ সরবরাহ। এতে কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, সংকট মোকাবেলায় স্থানীয় প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের কোনো পদক্ষেপ দেখছেন কিনা জানাবেন। ধন্যবাদ ইশরাত। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের জামালপুর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে। এই কেন্দ্রটি যেমনটি দেখছেন, এই কেন্দ্রের মতো জয়পুরহাটে কিন্তু 25টি এই কেন্দ্র আছে। তো এই কেন্দ্রতে মূলত বেশিরভাগ রুগী হচ্ছে প্রসূতি রুগী, পাশাপাশি সব ধরনের রুগী কিন্তু এখানে চিকিৎসা নেন। আজকেও দেখছেন এখানে অনেক প্রসূতি নারীরা কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন এবং স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন। এবং ইউনিয়নের যে একমাত্র যে মানে প্রান্তিক জনগোষ্ঠীর যে স্বাস্থ্যসেবা, এই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয় এইগুলো প্রতিষ্ঠান থেকেই। তো আমি এখানে এসে যেটি আমি সরজমিনে এখানকার যে দায়িত্বে থাকা যে ইনচার্জ আছেন এবং এখানকার স্বাস্থ্য বিভাগের উপপরিচালক যিনি আছেন কামাল হোসেন, তার সঙ্গে আমি কথা বলে যেটি জানতে পেরেছি যে ডিসেম্বরের পর থেকে কিন্তু এখানে ঔষধ সরবরাহ নেই। আপনি দেখছেন যে এখানে কিন্তু প্রতিদিনই পরামর্শ সেবা এবং এখানকার প্রেসক্রিপশন করে কিন্তু দিচ্ছেন, কিন্তু ঔষধ কিন্তু এখান থেকে দিতে পারছেন না। তো এখানে যেটা রুগীরা আমাকে জানিয়েছেন যে এই যে ঔষধ সরবরাহ না করার কারণে তারা প্রতিনিয়ত কিন্তু ঔষধগুলো যে বাজার থেকে কিনে তাদের কিন্তু নিতে হয়। আমি একজন এখানকার যে স্বাস্থ্যসেবা নিতে এসেছেন, তো আপনি জানাবেন একটু আপনারা কেমন স্বাস্থ্যসেবা পাচ্ছেন? আমাদের এখান থেকে ম্যাডাম খালি দারিদ্রের জন্য ওষুধ পাতি দিচ্ছে না, ডিসেম্বর থেকে খালি প্রেসক্রিপশন করে দিচ্ছে। আমরা দারিদ্রের মানুষ কিনতে পারছি না, তাহলে কেন স্বাস্থ্য কেন্দ্র থেকে সেবার জন্য না পাইতে থাকে কি লাভ? তো আপনি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানকার যে উপপরিচালক কামাল হোসেন যেটি আমাকে জানিয়েছেন এই যে কবে এই ঔষধ গুলো সরবরাহ হবে, তারপরে এখানে এই ইউনিয়ন পর্যায়ে সেই ওষুধগুলা সরবরাহ করবে। তো তারপরে কিন্তু এই স্বাস্থ্যসেবা নিশ্চিত পর্যাপ্ত করা যাবে। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ ইশরাত। ধন্যবাদ আপনাকে।